হরে কৃষ্ণ। তো আমরা এখান থেকে মায়াপুর গিয়েছিলাম ভোর 5টায়। তারপরে একটু জব করে দর্শন আরতিতে গেলাম। দেখুন দর্শন আরতিতে দেখুন পঞ্চতত্ত্ব দর্শন করলাম। দর্শন করার পর এবার আমরা এলাম রাধা মাধবের এখানে। রাধা মাধব দর্শন করব। দেখুন আপনারা সকলে দেখুন কত সুন্দরভাবে রাধা মাধবকে সাজিয়েছে। প্রত্যেক দিন রাধা মাধবের ড্রেস এইরকমভাবে চেঞ্জ করা হয়, নতুন নতুন ড্রেস পরানো হয়। এরপরে চলে এলাম নৃসিংহদেবের দর্শন করতে। জয় শ্রী শ্রী নৃসিংহদেব ভগবান কি জয়। দেখুন সকলে নৃসিংহদেবের আশীর্বাদ নিচ্ছেন। নৃসিংহদেবের প্রসাদী মুটুক সবাই মাথায় ধারণ করছেন। এরপরে গুরু পূজা হচ্ছিল, শ্রীল প্রভুপাদের গুরু পূজা। তো আজকে একদম গুরুকুলের কচি বাচ্চারা ভজন কীর্তন করছিলেন। দেখুন গুরুকুলের বাচ্চারা কত সুন্দর নৃত্য করছেন, ভজন কীর্তন করছেন। এরপরে আমরা পঞ্চতত্ত্ব দর্শন করে বেরিয়ে আসছি বাইরে। এই যে জুতো সেলফ থেকে আমরা জুতোগুলো পরে নিলাম। পরে নিয়ে এবার প্রসাদের দিকে যাব। যেতে যেতেই দেখলাম আমাদের পিউ মাতাজি আম গাছের তলায় বসে জপ করছেন। ওনার শরীরটা একটু অসুস্থ ছিল। ও পার্টি করেছেন মানে? তারপরে বুম্বা প্রভুর সাথে একটু আড্ডা হলো। এবার আমরা প্রসাদে চলে এলাম, সুলভ প্রসাদম। এসে দেখি পিয়াল প্রভু এবং টিনা মাতাজি দুজন আগে থেকেই প্রসাদ পাচ্ছেন। আপনারা তো অনেকেই মায়াপুরে এসেছেন, জানেন এখানে কীরকমভাবে প্রসাদ পরিবেশন করা হয়। একসাথে 1000-2000 ভক্তকে একসাথে প্রসাদ পাওয়ানো হয়। আর সেদিন ছিল হচ্ছে একাদশী, যার জন্যই আরও মায়াপুরে যাওয়া একাদশী প্রসাদ পাওয়ার জন্য। দেখুন আমরা একাদশীতে বাড়িতে থাকলে মনে করি যেন একাদশীতে কিছুই খেতে পারি না, আবার অনেকে মনে করে ময়দা খেয়ে থাকতে হয়, কিন্তু না, পঞ্চশস্য বর্জন করতে হয়। তো দেখুন একাদশীতে কত রকমের প্রসাদ পাই আমরা। দেখুন সাবুর কত রকম আইটেম আছে, বাকুইটার আইটেম আছে, ফল আছে। দেখুন কলা দিচ্ছে, তরমুজ আছে, লেবু দিয়েছে, এরকম প্রচুর আইটেম থাকে, সবজি থাকে। একাদশী দিন মায়াপুর গেলে মনে হয় যেন প্রতিদিনই আমরা একাদশী করি, এত রকমের প্রসাদ, এত রকমের আইটেম এখানে থাকে। প্রসাদ পেয়ে নিলাম। এবার আমরা চলে যাচ্ছি বুম্বা প্রভুর জন্য কিছু প্রসাদ নিয়েছিলাম টিফিন কোটেই। এই যে প্রীতি মাতাজি দেখুন রাস্তার মধ্যে নৃত্য করছে, কত সুন্দর। আর রিলস বানাতে খুব ভালোবাসে, রিলস বানিয়েছে ওখানে অনেক। তারপরে চলে এলাম বুম্বা প্রভুকে প্রসাদ দিতে, প্রভুপাদ ভিলেজে উনি থাকেন। দেখুন আমরা যাচ্ছি এখন প্রভুপাদ ভিলেজ। এই যে দেখেন, এর আগে একটা ভিডিওতে আমি এর প্রভুপাদ ভিলেজের টোটালটা দেখিয়েছিলাম, না দেখলে আমার ইউটিউব চ্যানেলে আছে, সেটা দেখে নেবেন। কয়েকটা ছবি তুলে নিলাম টুকটাক করে, খুব সুন্দর জায়গা। এরপরে আমরা যাব লোটাস বিল্ডিং, যেখানে শিল প্রভুপাদ থাকতেন। তো চলুন আমরা দেখে নিই সেই জায়গাটা, লোটাস বিল্ডিংয়ে। এটা হচ্ছে লোটাস বিল্ডিংয়ের ব্যালকনি থেকে ছবিটা তোলা। এটা হচ্ছে আমাদের যে চন্দ্রোদয় মন্দির আছে, চন্দ্রোদয় মন্দিরের ঠিক পাশেই লোটাস বিল্ডিং। এখানে শিল প্রভুপাদ থাকতেন। দেখুন আমি দেখাচ্ছি। আবার কতগুলো ছবি তুলে নিলাম প্রীতম প্রভুর সাথে, অনির্বাণ প্রভুর সাথে, আমাদের চন্দনামাতে, যেটা হচ্ছে প্রভুপাদের রুম, প্রভুপাদ এখানে থাকতেন। তারপর আবার বেরিয়ে এসে এবার আমরা যাচ্ছি টিউভিপি দর্শন করতে। তো টিউভিপি আপনারা তো অনেকেই জানেন, টেম্পল অফ বৈদিক প্লাটিনিয়াম, যেটা হচ্ছে বিশ্বের সবথেকে বড় মন্দির। আপনারা অনেক আশায় আছেন কবে এটা উদ্বোধন হবে, কবে দেখতে যাবেন। তো অনেকে চাইলে এখন যেতে পারেন। এখন মন্দির উদ্বোধন হয়নি, মন্দিরে এখন প্রচুর কাজ বাকি আছে, মন্দিরে এখন কাজ সবে চলছে। এই যে পিয়াল প্রভু টিনা মাতাজি একটু দাঁড়িয়ে ছবি তুলে নিল ওঠার পথে। তো আপনারা চাইলে এখানে আসতে পারেন। বিকেল 4টের সময় এখানে ঢুকতে দেয়, কোনো পয়সা লাগে না। আর সকাল সম্ভবত 10টা কি 11টার সময় এখানে ঢুকতে দেয়, সেই সময়টাও পয়সা লাগে না। অন্যান্য সময় ঢুকতে গেলে কিছু ডোনেশান করে ঢুকতে হয়। তো দেখুন এই ভেতরে দেখুন অনেক কাজই বাকি আছে, কাজ এখনও অনেক কমপ্লিট হয়নি। তো এত বড় মন্দির, বিশ্বের সবথেকে বড় মন্দির বলে কথা, এত তাড়াতাড়ি হয়ে যাবে এটা আশা করাই ভুল। আর এত সুন্দর সুন্দর নিখুঁতভাবে কাজগুলো করা হচ্ছে, মানে সবথেকে যেগুলো সেরা
সেগুলো সেই রকমভাবেই করা হচ্ছে। আর এই মন্দিরে যে সমস্ত জিনিসগুলো ইউজ করা হচ্ছে, যেমন ধরুন মার্বেল বা অন্যান্য যে সমস্ত দ্রব্য সামগ্রী, সেগুলো হচ্ছে যে দেশের যেটা সবথেকে বিখ্যাত সেটা দিয়েই তৈরি করা হচ্ছে। দেখুন ওপরটা কত সুন্দরভাবে, সত্যি এখনই এত সুন্দর লাগছে, কমপ্লিট হলে না কীরকম লাগবে, চোখ ধাঁধিয়ে যাওয়ার মতন। আর হবে না এবার কেন, দেখুন ভগবান যেখানে আসবেন, মানে ভগবান হচ্ছে সমস্ত কিছুর মালিক, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক, তিনি আসবেন, তার জন্য বাড়ি বানানো হচ্ছে, তার জন্য গৃহ বানানো হচ্ছে। তা ভগবান যে সব কিছুর মালিক, তার জন্য গৃহ সেরকমভাবেই হওয়া উচিত না? তো সেই জন্যেই বিশ্বের সবথেকে বড় মন্দির, সবথেকে সেরা মন্দির এখানে বানানো হচ্ছে। এই হচ্ছে সিঁড়ি, এটা হচ্ছে মন্দিরের ফ্রন্ট সাইড। ওই যে সমাধি মন্দির দেখা যাচ্ছে, এটা হচ্ছে প্রভুপাদের পুষ্প সমাধি মন্দির। এটা হচ্ছে মন্দিরের ফ্রন্ট সাইড। দেখুন কত বড় করে বানানো হয়েছে। এই যে এটা হচ্ছে মোটামুটি কমপ্লিট হয়েছে, অর্ধেক, এখনও অনেক কাজ বাকি আছে, এখনও কাজ চলছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে হচ্ছে নৃসিংহদেবকে স্থাপন করা হবে, নৃসিংহদেব এই মন্দিরে থাকবেন। এটা হচ্ছে পঞ্চদত্ত রাধা মাধবের ঠিক পাশেই মন্দিরটা তৈরি করা হচ্ছে। দেখুন পাথরে কত সুন্দর কাজ করা হচ্ছে, অসাধারণভাবে সব কাজগুলো করা হচ্ছে। রাধা গোবিন্দ প্রভু একটু কীর্তন করছেন। এবার আমরা মন্দির থেকে বেরিয়ে যাব। তো এখন টিওভিপি থেকে বেরিয়ে যাচ্ছি। এই যে এটা হচ্ছে টিওভিপি অফিস, এখন আমরা টিওভিপি অফিসের মধ্যে এলাম। তো এই যে দেখুন টিওভিপি অফিসটা, আপনারা চাইলে এখানে আসতেই পারেন। আর এই যে কার্ডটা দেখছেন, এটা হচ্ছে ডোনেশান কার্ড বলা হয় একে। তো আমরা যে মন্দিরটা দেখলাম, ভগবানের জন্য এত সুন্দর মন্দির বানানো হচ্ছে, বিশ্বের সেরা মন্দির। তো এই এত সুন্দর মন্দির দেখে আমাদের প্রত্যেকেরই ইচ্ছা করে যেন এত ভালো একটা মন্দির আমাদের নদিয়ার বুকে হচ্ছে, আমাদের বাড়ির কাছে হচ্ছে। তো সেই মন্দিরে আমরা প্রত্যেকেই চাই কিছু না কিছু ডোনেশান করতে, যে এই মন্দিরটাতে আমারও কিছু অর্থ থাকুক, আমিও বলতে পারবো যে এই মন্দিরটা হওয়ার সময় আমি কিছু অর্থ এতে দিয়েছিলাম। তো প্রত্যেকের ইচ্ছা হয়, আপনারা চাইলে এখানে কিছু অর্থ দিতে পারেন। এই যে দেখে নিন টিওভিপি অফিসটা, এখানে আমিও কিছু পে করলাম, তারপর আমরা চলে এলাম। তো এখন এই সময় মন্দিরে ভোগ আরতি চলছিল, আর কোমর গোপাল প্রভুর কীর্তনে অসংখ্য ভক্তরা না নেচে তো থাকতে পারা যায় না। তো দেখুন কত সুন্দর নৃত্য চলছে। তো কমল গোপাল প্রভুর কীর্তনে আমরা একটু নৃত্য করলাম অনেকক্ষণ ধরেই, তারপরে বেরিয়ে এলাম গীতা ভবনের দিকে, এবার রওনা দিচ্ছি প্রসাদ পাওয়ার জন্য। তো দেখুন এই যে চলে এসেছি আমরা গীতা ভবনে, এখন আমরা প্রসাদে বসলাম, একাদশীর প্রসাদ। দেখুন কত ভক্তরা প্রসাদ পাচ্ছে। এরপর আমরা আমাদের পরবর্তী অনুষ্ঠান ছিল আমাদের যে সামার ক্যাম্প অনুযায়ী নারগোপাল প্রভুর কীর্তন এবং ওনার লেকচার ছিল। উনি খুব সুন্দর লেকচার দিয়েছেন এবং অসাধারণ কীর্তন করেছেন, শুনুন আপনারা। তারপরে প্রভুর কীর্তন শোনার পর আমাদের প্রীতম বলল যে মন্দিরে সন্ধ্যা আরতি শুরু হয়েছে। তো আমরা সন্ধ্যা আরতি দেখার উদ্দেশ্যে রওনা দিলাম। সন্ধ্যা আরতি দেখতে যাওয়ার সময় আমরা একটু আখের রস খেয়ে নিলাম। এই যে দেখুন আখের রস তৈরি হচ্ছে, উন্নত মানের একটা মেশিনের আখের রস তৈরি হচ্ছে। তো আমি আর প্রীতম আখের রস কিছু খেয়ে নিয়ে তারপরে মন্দিরে চলে এলাম। এই যে দেখুন মন্দিরে সন্ধ্যা আরতি শুরু হয়ে গিয়েছে অলরেডি, দেখুন আপনারা সকলে।
আমি অনেকক্ষণ ধরে নাচছিলাম, তো একটু সুযোগ পেলাম আমার নাচে ভিডিওটা করার জন্য, তো প্রীতমকে বললাম একটু ভিডিও করে দিতে। দেখুন। তো সন্ধ্যা আরতি শেষ হয়ে যাওয়ার পর সবথেকে যেটা সেরা ছিল আমাদের বিশ্বম্ভর প্রভু, যাকে মায়াপুরুষ বলে আমরা জানি, তো বিশ্বম্ভর প্রভুর কীর্তন ছিল। তো সেই কীর্তন আমরা দর্শনের জন্য কম করে 1 থেকে 1.5 ঘন্টা আমরা ওখানে ননস্টপ বসেছিলাম। তো আপনারা শুনুন বিশ্বম্ভর প্রভুর কীর্তন। তো ওনার কীর্তন শুনতে চাইলে ইউটিউবে সার্চ করবেন হরে কৃষ্ণ কীর্তন বাই বিশ্বম্ভর প্রভু। তো ওনার অনেক ভালো ভালো কীর্তন আছে, পেয়ে যাবেন সেখান থেকে। তো কীর্তন শুনতে শুনতে 9টা বেজে গেল। 9টার সময় আমরা আবার প্রসাদে চলে এলাম গীতা ভবনে। এই যে আমাদের চন্দনা মাতাজি এবং অর্পিতা মাতাজি আছেন, বোম্বা প্রভু আছেন, সুগেন্দ্র প্রভু আছেন আমাদের সঙ্গে একসাথে, পিয়াল প্রভু ছিলেন এবং সমস্ত ভক্তরা একসাথে প্রসাদ পেয়ে নিলাম। এবং তারপরে এই যে আমরা রুমের দিকে রওনা হলাম রাত্রে শোয়ার জন্য। আমরা ছিলাম চৈতন্য ভবনে। তো এই যে দেখুন গীতা ভবনের বাইরে খুব সুন্দর হাওয়া দিচ্ছিল, গরমের মধ্যে এত সুন্দর হাওয়া খুবই ভালো লাগছিল, যার জন্য দেখুন প্রত্যেক ভক্তরা এখানে বসে হাওয়া ফিল করছিলেন।
তো আমরা এরপর একটু পার্কে চলে এলাম, পার্কে বাচ্চারা তখন দোল খাচ্ছে। তো এরপর আমরা আমাদের রুমে চলে গেলাম। তো এই ছিল আজকের ভিডিও, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন। তো এবং আমার ইউটিউব চ্যানেলটা একবার ভিজিট করবেন, আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি উপরে, এবং একটা সাবস্ক্রাইব করে দেবেন এরকম ভিডিওটা দেখার জন্য। হরে কৃষ্ণ, হরি বল। থ্যাংক ইউ।